বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান, বিষয় ইংরেজি, সেট 8। আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে প্রত্যেকটা সেটের মতো। তো প্যাসেজটা আমরা চটপট পড়ে নিই, তারপর আমরা এই প্রশ্নের উত্তরগুলি করব, ঠিক আছে? দেখো কি আছে, এটা তোমাদের টেক্সট থেকে আছে, অর্থাৎ একটা সিন আছে। আচ্ছা, বলছে ওয়ান নাইট, একদিন রাতে, মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমাচ্ছিল। আ মাইল্ড সাউন্ড woke him up, একটা শব্দ তাকে জাগিয়ে তুলো। মাইল্ড সাউন্ড বলতে মৃদু শব্দ। হি স আ স্ট্রেঞ্জার, সে দেখলো একজন অপরিচিত ব্যক্তিকে। ইন হিজ রুম, তার রুমের মধ্যে। মহসিন কট হিম স্টিলিং, মহসিন তাকে চুরি করতে ধরতে পারলো। হি আস্কড হিম, সে জিজ্ঞাসা করলো, হোয়াই ডু ইউ নিড টু স্টিল, তুমি চুরি করছো কেন, বা তোমার চুরি করার প্রয়োজন হয়েছে কেন? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি একটা সৎ জীবনযাপন করতে পারো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, সেই স্ট্রেঞ্জার অর্থাৎ সেই অপরিচিত ব্যক্তিটি উত্তর দিল, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার বাচ্চারা কি হয়েছে, কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আই স্টিল, আমি চুরি করছি, টু ফাইন্ড ফুড, খাবার পাওয়ার জন্য, ফর দেম, তাদের, তাদের খাবার পাওয়ার জন্য আমি চুরি করছি। প্লিজ ফরগিভ মি, আমায় ক্ষমা করে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান, সে কান্নায় ভেঙে পড়ল। এবং মহসিন ফেল্ট স্যাড, মহসিন দুঃখ পেল সেই মানুষটির জন্য। হি ওয়েন্ট টু হিজ হাউস, হি বলতে মহসিন তার বাড়িতে গেল। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, সেই মানুষটি মহসিনকে অর্থাৎ তাকে সত্যি কথা বলেছিল। হি গিভ হিম মানি টু স্টার্ট আ বিজনেস, এবং এরপরে কি বলেছিল, যে তোমার যদি আরও পয়সার প্রয়োজন হয় তাহলে আমি আরও তোমাকে পয়সা দেবো, কিন্তু তুমি সৎভাবে জীবনযাপন করো এবং নিজের ব্যবসা চালিয়ে যাও। চলো আমরা প্রশ্নে আসি সরাসরি। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমাচ্ছিল। আ মাইল্ড সাউন্ড woke him up, আ মাইল্ড সাউন্ড woke him up, হেয়ার মাইল্ড ইজ, মাইল্ড মানে মৃদু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্ট্রেঞ্জার মিন্স, স্ট্রেঞ্জার অর্থাৎ স্ট্রেঞ্জার কথার অর্থ কি বললাম তখন, যে একজন ব্যক্তি যিনি পরিচিত নন বা অপরিচিত ব্যক্তি। এটার মানে কি হচ্ছে, আননোন পারসন, অজানা ব্যক্তি। হ্যাঁ, প্রথমেই তো আমরা পেয়ে গেছি। বাকি অপশনগুলি কি আছে, টিচার না, অ্যাক্টর না, অথার না। দ্য পাস্ট ফর্ম অফ ফিল ইজ ফিলিং, ফিলস, ফেল্ট না ফিলস। দেখো এটার অ্যান্সার হচ্ছে ফিল হচ্ছে ফেল্ট, অ্যান্সার হচ্ছে ফেল্ট। দ্য অপোজিট ওয়ার্ড অফ অনেস্ট ইজ অনেস্টি, ডিসঅনেস্ট, আনঅনেস্টি না অনেস্টেস্ট, যাই হোক কি আছে, এত সব পড়ার প্রয়োজন নেই। অনেস্ট হচ্ছে ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তারপরের প্রশ্ন কি বলছে, মহসিন গেভ হিম মানি টু স্টার্ট আ বিজনেস। দেখো সরাসরি আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলি করতে পারছি, যেহেতু আমরা প্যাসেজটা ভালোভাবে পড়ে নিয়েছি। আলিপুরদুয়ার ইজ আ প্রিটি সিটি, ঠিক আছে, আলিপুরদুয়ার ইজ আ প্রিটি সিটি। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে, যে দ্য সিনোনেম অফ প্রিটি ইজ অমেজ, বিউটিফুল, ডিলাইট না ফার। প্রিটি মানে হচ্ছে সুন্দর, আর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, ঠিক আছে। আর আমেজ মানেও কিন্তু ভালো, কিন্তু একটু অন্যরকম দিক থেকে। আর ডিলাইট মানেও কিন্তু একই একই মানে, খুব মানেগুলো খুব ক্লোজ, কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে আমাদের বিউটিফুল, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের বিউটিফুল। ভেহিকেল ড্রন বাই কাউস অর ড্যাশ ব্রিজ, দ্য রিভার ফ্লোজ, নদী বয়ে যায় ড্যাশ ব্রিজ, ব্রিজের উপর দিয়ে নদী বয়ে যায়, যায় না, তাহলে কোথায়, ব্রিজের নিচ দিয়ে বয়ে যায়, তাহলে নিচ হচ্ছে আন্ডার, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আন্ডার। দ্য বিউটিফুল ফেয়ার স্মাইল্ড ওয়ার্মলি, হুইচ ইজ অ্যাডভার্ব ওয়ার্ড ইন দ্য অ্যাবভ সেন্টেন্স। অ্যাডভার্ব বলেছে, ঠিক আছে, অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বের দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে তোমাদের কি বলেছিলাম, যে যেখানে এল ওয়াই পাবে তোমরা, সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা কি করব, আমরা অ্যাডভার্ব করব। আচ্ছা, যেখানে ভার্বের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাহলে কেমনভাবে হাসলো, হাসি, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে ভার্ব হচ্ছে এখানে ভার্ব, স্মাইল কোথায়, প্রশ্নটাই কই, স্মাইল, এই তো, স্মাইল হচ্ছে একটা ভার্ব। এবার এর দোষ গুণ অবস্থা কে বোঝাচ্ছে, এ বোঝাচ্ছে, ওয়ার্মলি বোঝাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে এখানে, অ্যান্সার হচ্ছে ওয়ার্মলি, ওয়ার্মলি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে।
আচ্ছা, 11 নম্বরের প্রশ্ন কি বলছে? ফেমিনাইন জেন্ডার অফ পিকক ইজ পিহেন। পিকক হচ্ছে পিহেন, কক হচ্ছে হেন, তাহলে পিকক হচ্ছে পিহেন। ঠিক আছে, সামনে একটা পিইএ যোগ হয়ে আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? হুইচ পেয়ার ইজ নট কারেক্ট? কলকাতা ইডেন গার্ডেন, হ্যাঁ অবশ্যই একদম ঠিক। দেহুলি হুগলি, উইথ দ্য রিভার সুন্দরবন, আর মহসিন কলেজ হুগলি। 12 নম্বর হচ্ছে দেহুলি হুগলি। দেহুলি কোথায় গো? কমেন্ট করে জানিও, ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর বলছে গুগল হ্যাড স্পেন্ট আ উইক ইন ইজ, কোথায় গুগল এক সপ্তাহ কাটিয়েছিল কোথায়? ইন ইজ আঙ্কেল হাউস, গ্র্যান্ডমাদার হাউস, কাজিনস হাউস, না ব্রাদার্স হাউস? এটা হচ্ছে তার কাজিনের বাড়িতে, কাজিনের বাড়িতে কাটিয়েছিল এক সপ্তাহ, কাজিনস হাউস। দ্য সুন্দরবন ইজ দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সাউথ অফ বেঙ্গল, ঠিক আছে, এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, একদম পশ্চিমবঙ্গের একদম এক্সট্রিমে, একদম শেষে। হু লস্ট 5 টাওয়ার্স, এটা হচ্ছে কে হারিয়েছিল? হচ্ছে প্রেয়ার হাউস। প্রেয়ার হাউস লস্ট ইজ 5 টাওয়ার্স ইন আ স্ট্রম। কোথায় প্রেয়ার হাউস? এই তো প্রেয়ার হাউস। মহসিন ওয়াজ টট বাই ফিরোজ কাজী, আগা সিরাজি। আনসার হচ্ছে আগা সিরাজি, ঠিক আছে, এটা হচ্ছে আগা সিরাজি। গিভিং ফুড টু আ পোর ম্যান, হেয়ার পোর ইজ আ অ্যাডভার্ব। গরিব বোঝানো হচ্ছে, তো গরিব একটা অবস্থা বোঝানো হচ্ছে। আমরা কি বলি যেখানে দোষ, গুণ, অবস্থা এগুলো বোঝানো হয় সেটাকে আমরা কি বলি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিশেষণ, ঠিক আছে। হুজ আইজ ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, সুবল, স্বদেশ, মাদল, না গোগল? অ্যান্সার হচ্ছে স্বদেশের চোখ যেন জলজল করছিল, ঠিক আছে। গ্লোয়িং লাইক আ ফায়ার, গ্লোয়িং লাইক ফায়ার, সরি। 19 নম্বর কি বলছে? 19 নম্বরে বলছে নেতাজির বার্থডে, নেতাজির জন্মদিন কবে? 23শে জানুয়ারি, ঠিক আছে। সেই দিনটাকে আমরা কি বলি? দেশপ্রেম দিবস হিসেবে পালন করে থাকি। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, হু সেড দিস? এটা কে বলেছিল? এটা বলেছিল মাদল। কাকে বলেছিল? কাকে বলেছিল? তারা দু ভাই ছিল, কাকে বলেছিল? এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে। এটাই ছিল আমাদের শেষ প্রশ্ন ইংরেজির সেট 8-এর। আমাদের সেট 8 অবধি হয়ে গেল। এবার আমরা ইংরেজির যে প্রশ্নগুলি আমরা করলাম এখনো অবধি, অর্থাৎ সেট 1 থেকে সেট 8 অবধি, এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা বারবার রিভাইজ করো। অর্থাৎ আমার যে ভিডিওগুলি দেখেছো সেই ভিডিওগুলি প্রয়োজন হলে তোমরা ডাউনলোড করে রাখো। ইংরেজি এতটাও সহজ নয় যে তোমরা একবার দেখে সব প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। তাহলে প্রথমে ভিডিওটা যখন তোমরা একবার দেখলে, ওই একবার দেখার পর সেই ভিডিওটা আবার তোমরা দেখো। সেই দিন না, তখন না, হয়তো কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর, 1 ঘন্টা পর। কিন্তু একটা সেট যখন তুমি প্র্যাকটিস করছো, সবসময় তো খাতা পেন আর বই নিয়ে তুমি বসে থাকতে পারবে না। তাই এই ভিডিও দেখতে দেখতে তোমার কিন্তু এই প্রত্যেকটি প্রশ্ন একদম, তুমি প্রত্যেকটি প্রশ্নের নেচারের সঙ্গে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তুমি অভ্যস্ত হয়ে যাবে। তাই এই প্রত্যেকটি প্রশ্ন তুমি বারবার দেখো, ঠিক আছে। একটা ভিডিও একবার দেখো, এবার এই ভিডিওগুলো 2-3 বার দেখার পর দেখবে তুমি প্রশ্নের উত্তরগুলো আমি উত্তর বলার আগেই করতে পারছো।